নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ছানার পুরভরা করলা। করলা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না তেতোর জন্য, কিন্তু এভাবে যদি একবার বাড়িতে তৈরি করেন পুরভরে, তাহলে কিন্তু যে কেউ চেয়ে চেয়ে খাবে আপনাদের কাছে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন, সবার প্রথমে কিন্তু করলাগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়ে কড়াতে আলু আর করলা একসঙ্গে আমি এভাবে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলো খুব ছোট ছোট টুকরো করে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। করলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এখন ভেতর থেকে করলার বীজগুলো বের করে নিয়েছি। বীজগুলো যেহেতু শক্ত হয়ে গেছে সেজন্য আমি ফেলে দিলাম। দিয়ে এখন এই থালার মধ্যে যে আলুটা ছিল সেই আলুগুলোর সঙ্গে ছানাটা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন, চিনি সব কিছু দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এদিকে কড়াতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে, দিয়েছি সামান্য একটু থেতো করা আদা আর একটু টমেটো কুচি দিয়ে এই পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নিয়ে এই করলার মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি। এভাবে সবগুলোই কিন্তু এভাবে ভরে নেব। আর এদিকে দেখুন, সবগুলো আমার ভরা হয়ে গেছে। এখন করলার এক পাশ আমি এভাবে অপরটার উপর এভাবে চেপে চেপে বসিয়ে দিলাম। ঠিক করলাটা যেরকম ছিল ঠিক সেরকম শেপ দিয়েই কিন্তু করে নিয়েছি ভেতরে পুরটা দিয়ে। আর এখানে করলাগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়েছি সামান্য কালো জিরে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 2 চামচ দিয়েছি এখানে চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়ে এখন এই যে পুরভরা করলাগুলো আছে এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। এখানে আমি সাদা তেল দিয়েই কিন্তু ভাজছি। তো সবগুলোই এভাবে দিয়ে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে যদি আপনারা পুরভরা করলা তৈরি করেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে খেয়ে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু একবার বানিয়ে খেয়েছি, খেতে খুবই ভালো হয়েছে। তো ভাবলাম আপনাদের সামনে এই রেসিপিটি শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তো দেখুন, আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।